দিন তরে তব কাছে বাংলার আশীর্বাদ গাথা হয়ে আছে। 1876 সালে ব্রিটিশ শাসনকালে সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার ও সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যকে সামনে রেখে সিলেটি সমাজের একদল দূরদর্শী ও সমাজ সচেতন মনীষীর উদ্যোগে শ্রীহট্ট সম্মেলনী গড়ে ওঠে। শ্রীহট্ট থেকে কলকাতা পৌঁছতে 11 দিন সময় লাগত। সেই সময়ে আমাদের বিপিন চন্দ্র পাল, ডক্টর সুন্দরী মোহন দাস, তারাকিশোর চৌধুরী, রেভারেন্ড জয়গোবিন্দ সোম এই সমাজ কল্যাণমূলক যে প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তার 150 বছর পূর্তি অনুষ্ঠান। আমরা মঞ্চে আহ্বান করব আমাদের বিশিষ্ট অতিথি শ্রী আত্মপ্রিয়ানন্দ মহারাজকে, এবং আমরা ডেকে নেব আমাদের শ্রীমতী কৃষ্ণা দাসকে। রয়েছেন আমাদের সভাপতি শ্রী সুবীর কর পুরকায়স্থ মহাশয়, সঙ্গে প্রফেসর তন্ময় ভট্টাচার্য। আমরা সকলকে মঞ্চে আসার অনুরোধ করছি যাতে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে পারি। এইভাবে উদ্বোধনী সঙ্গীত শ্রী স্বরাজ ভট্টাচার্য। সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। আমার সামনে আছেন আমাদের যিনি শ্রীহট্ট সম্মেলনের যিনি এখন সভাপতির পদ অলঙ্কৃত করছেন, তিনি হচ্ছেন মাননীয় শ্রী সুবীর কর পুরকায়স্থ। অবশ্যই সভাপতির মুখ থেকে কিছু কথা আপনারাও শুনবেন, আমরাও শুনবো। যারা সিলেটের, মূলত পূর্ববঙ্গের সিলেটের অধ্যুষিত যারা মানুষজন, তাদেরকে নিয়ে এই শ্রীহট্ট সম্মেলনী, এবং যিনি এখন বর্তমান সভাপতি 150 বছর উদযাপন করছেন এই ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে। আমি একদম সরাসরি সভাপতির মুখ থেকে কিছু কথা। সোশিয়াল কালচারাল অর্গানাইজেশন 150 বছর ধরে চলছে, একটা খুব ব্যতিক্রমী একটা উদাহরণ এবং অনুপ্রেরণাও বলবো আমি। আমাদের যখন শুরু হয় তার 10 বছর পরে কংগ্রেস শুরু হয়। কংগ্রেস শুরু হওয়ার 10 বছর আগের কথা। এতদিন পুরনো একটা সংস্থা চলছে। তারা প্রতিষ্ঠাতার নাম আমরা অনেকেই জানি, বিপিন পাল, ডক্টর সুন্দরী মোহন দাস, তারাকিশোর চৌধুরী, ভবিষ্যতে পরবর্তীকালে তিনি সন্তদাস বাবাজি হয়েছিলেন, পরে ত্রিগুণা সেন, গুরু সদয় দত্ত, এরা সবাই এর মধ্যে যুক্ত ছিলেন এবং কোনো না কোনোভাবে খালি প্রতিষ্ঠাই করেননি, এটা ক্রমশ যাতে আরও উত্তরোত্তর বৃদ্ধি হয় তার চেষ্টা ওরা করে গেছে। তার মেইন যে লক্ষ্য ছিল শ্রীহট্টবাসী
শ্রীহট্ট ঐতিহ্যের যারা উত্তরাধিকারী তাদেরকে একত্রিত করে একটা মিলিত প্রচেষ্টা, যাতে করে নিজেদের মধ্যে একটা আদান প্রদান হয়, এবং সেই জিনিসটাই আমরা 150 বছর ধরে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আদান প্রদান করতে গেলে তো একটা প্রণালী প্রয়োজন। আমাদের শ্রীহট্টের যে সংস্কৃতি, যে ধামাইল নাচ, লোকনৃত্য, যেটা আজকে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সমাদৃত হচ্ছে, তার মূল, তার যে গর্ভস্থান হচ্ছে শ্রীহট্ট। এখন শ্রীহট্ট সেই ভূখণ্ড আমরা হারিয়েছি ঠিকই, কিন্তু ঐতিহ্য তো আমরা হারাইনি, এটা হারাতে পারা সম্ভব নয়, এটা রক্তে মিশে আছে। সুতরাং এইটাকে যাতে আরও অনাগত ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, মানুষকে যাতে আরও মিলিত করা যায়, সেই প্রচেষ্টাতে আমরা এই সার্ধবর্ষ উদযাপন করার চেষ্টা করছি। এই সম্মেলনী 150 বছরের পুরনো একটি প্রতিষ্ঠান, আজকেও চলছে, আগামী দিনেও চলবে, এবং মাননীয় সভাপতির বক্তব্যের মধ্যে আগামী প্রজন্ম যেন এই সংস্কৃতিকে ধরে রাখে, এগিয়ে নিয়ে যায়, এই কথা আমরা যেমন মানব, আপনাদেরও দায়িত্ব, যারা আমাদের সেই সময় অধ্যুষিত সিলেটবাসী বা আশপাশের যারা বাসিন্দারা সারা পৃথিবীব্যাপী তারা ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই শিকড় তো একটা জায়গায় আছে, হয়তো শিকড়ের টান আমরা অনুভব করছি, শিকড়ে পৌঁছাতে পারছি না, কিন্তু শিকড়ের সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যাব, এইটুকুই আশা করি। ধন্যবাদ। হরি ভট্টাচার্য, তিনি শ্রীহট্ট সম্মেলনের এখন সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করছেন, এবং ওনার মুখ থেকে আপনারা শুনবেন এই শ্রীহট্ট সম্মেলনের ছোট্ট কিছু কথা। বলুন। 1876 সালে অধুনা বাংলাদেশের সিলেট থেকে কিছু ছাত্র কলকাতায় পড়তে আসতো। তখন কলকাতায় পড়াশোনার সুযোগ আসতো উচ্চশিক্ষার জন্য, তেমনই 2-4 ছাত্র মিলে এবং জয়গোবিন্দ সোম বলে একজন ব্যারিস্টার উদ্যোগে তৈরি হয় শ্রীহট্ট সম্মেলন। তাদের মুখ্য ভূমিকা নিয়েছিলেন আমরা পরবর্তীকালে যিনি হয়েছিলেন ডাক্তার সুন্দরী মোহন দাস, ন্যাশনাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তারপর বিপিনচন্দ্র পাল যিনি লাল বাল পাল নামে বিখ্যাত, তারপর ছিলেন তারাকিশোর চৌধুরী যিনি পরবর্তীকালে সন্তদাস বাবাজি বলে পরিচিত হয়েছিলেন। এদের অদম্য চেষ্টা এবং জাতীয়তাবাদী চেতনার ফলে তারা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই শ্রীহট্ট সম্মেলন প্রতিষ্ঠা করেন। স্বদেশপ্রেম, তীব্র স্বদেশপ্রেম, স্বদেশের জন্য কিছু করতে হবে, এই জন্য ওরা প্রথম বেছে নিলেন স্ত্রী শিক্ষা, কারণ তখন মহিলাদের স্কুলে গিয়ে পড়াশোনা সম্ভব ছিল না। রক্ষণশীল পরিবার, ঠিক আছে, আমরা প্রত্যেকটি পরিবারের বাড়ি বাড়ি যাব, গিয়ে তাদের পাঠ্যপুস্তক দেবো এবং পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। এইভাবে চলল সমস্ত শ্রীহট্ট জেলা এবং জেলার সুরমা উপত্যকার কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি প্রভৃতি অঞ্চলে। এটা খুব সুন্দর সাড়া পাওয়া গেল। এতে দেখা গেল যে হিন্দু মুসলমান সবাই সামিল হচ্ছে, এবং তারপরে ওরা চিন্তা করলেন যে এটা আরও বাড়াতে হবে। এই জন্য
ওরা করলেন কি একটা স্কুল প্রতিষ্ঠা করলেন। কোথায় সেটা? সিলেট শহরে। নাম দিলেন সিলেট জাতীয় বিদ্যালয়, ন্যাশনাল স্কুল, সিলেট ন্যাশনাল স্কুল। তাদের ছাত্র সংখ্যা যাতে বৃদ্ধি পায় এই জন্য 3 জন ছিলেন মাস্টারমশাই, বিপিনচন্দ্র পাল আর 2 জন। একজন মাস্টারমশাই শুধু পারিশ্রমিক নিতেন, বিপিনচন্দ্র পাল আর ওনার বন্ধু কোনো পারিশ্রমিক নিতেন না, খুব স্বল্প মূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। যার জন্য দেখা গেল সরকারি স্কুলের চেয়ে ছাত্র সংখ্যা দিনে দিনে এখানে বৃদ্ধি পাচ্ছে। তারপর জাতীয়তাবাদী আন্দোলনে সারা দেশ তোলপাড়। তার পরিপ্রেক্ষিতে দেশবন্ধু চিত্তরঞ্জন আরও কয়েকজন ইয়ে করলেন যে আমাদের দেশীয় চিকিৎসা প্রতিষ্ঠান দরকার। তার জন্য বর্তমান যেখানে বেনিয়াটোলা লেনের কাছে কিছু জায়গার ব্যবস্থা হলো এবং জায়গা ব্যবস্থা করে একটা চিকিৎসা কেন্দ্র, যার নাম হলো ন্যাশনাল মেডিকেল স্কুল। তার প্রথম উদ্যোগ করলেন সুন্দরী মোহন দাস, সেটা 1930-এর দশকের ঘটনা। আচ্ছা, তারপরে স্বাধীনতার পূর্বে যাদবপুরের উপকণ্ঠে তারা চিন্তা করলেন একটা কারিগরি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান করে। তৈরি হলো যাদবপুর মেডিকেল স্কুল। তার প্রিন্সিপাল হলেন ডাক্তার ত্রিগুণ আসেন। স্বাধীনতার পর ওদের চিন্তাধারার পরিবর্তন হলো। দলে দলে ছিন্নমূল উদ্বাস্তুরা আসছেন পশ্চিমবঙ্গ, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায়। এই সমস্ত বাস্তুচ্যুত মানুষদের জন্য একটা আবাসনের ব্যবস্থা করা। তার জন্য তৈরি হলো নবাদর্শ সমবায় আবাসন। যদিও এটা সিলেট সম্বন্ধে নামে হলো না, তার জন্য আলাদা কোঅপারেটিভ হলো নবাদর্শ কোঅপারেটিভ হাউসিং সোসাইটি। এখন সিলেট সম্মিলনীর কার্যালয় হচ্ছে গিয়ে কালিন্দিতে অবস্থিত। সেই তার বিভিন্ন জায়গায় এই নামে সংগঠন তৈরি হয়েছে, তারা কাজ করে যাচ্ছে। প্রত্যেকেরই মূল আদর্শ হচ্ছে সুন্দরী মোহন দাস, বিপিনচন্দ্র পাল যে ভাবধারায় চলছেন জাতীয়বাদী চিন্তাধারা। শিক্ষা বিস্তার। এখনও আমরা প্রতি বছর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করি, দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের দেখে। বর্তমান বছরে আমরা প্রায় 15 জন ছাত্রছাত্রীকে ছাত্রবৃত্তি দিয়েছি। যদিও বৃত্তির পরিমাণ খুব কম, কিন্তু ভবিষ্যতে চেষ্টা করলে আরও বৃত্তির পরিমাণ বাড়ানো যায়। তার মধ্যে 12 জনই হচ্ছে গিয়ে বরাক উপত্যকার বসবাসকারী, অর্থাৎ অবিভক্ত সুরমা উপত্যকা। আমরা আছি, আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা আরও কিছু সেবামূলক কাজ করার চেষ্টা করব। আমাদের সিলেট সম্মিলনীর পক্ষ থেকে তৈরি হয়েছে সিলেট ইউনিয়ন ট্রাস্ট। তারা কী করছে, 2টো হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র চালাচ্ছে বিকল্পাধ্যক্ষ। সেখানে বিনা পয়সায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা হচ্ছে। আমরা আস্তে আস্তে চিন্তা করছি পলিক্লিনিক বা অ্যালোপ্যাথিক সেবা কেন্দ্র করা, যে স্বল্প মূল্যে যাতে চিকিৎসা ডাক্তারদের দেখাতে পারে সমস্ত মানুষ, সাধারণ মানুষ, তার জন্য চিন্তাভাবনা আছে। আমরা পরবর্তীকালে যা করব আপনাদেরকে জানাবো, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ।